হাই গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। তো নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি, আর হতাশার ভিডিও নিয়ে চলে এসেছি। একদম মানুষের মন খারাপ করলে কি করা উচিত, কি করা উচিত নয়, সমস্ত এই ভিডিওটার মধ্যে থাকবে। আর টাইটেলে বলছে যে মনে খুব আঘাত দিলে আঘাত দিলে না কেঁদে এই 4টে জিনিস করো। হ্যাঁ, তো আমাদের জীবনে অনেক অনেক প্রবলেম, গার্লফ্রেন্ড প্রবলেম হতে পারে, স্বামী স্ত্রী প্রবলেম হতে পারে, মানে প্রবলেম এরকম একটা জিনিস যেখানে কিন্তু জীবনে যদি না থাকে সেটা জীবনের কোনো দাম থাকে না। একদম। আর বেশিরভাগ দুঃখ কিন্তু প্রেমটা নিয়েই দুঃখ। এখন ভালোবাসার ক্ষেত্রে বেশিরভাগ দুঃখটা জন্মায়। অন্য কিছু তো যা হয়ে যাক কোনো ব্যাপার না, কিন্তু এই ভালোবাসা জিনিসটা এমন একটা জিনিস, একটা মানুষ হারিয়ে ফেললে যে জিনিসটা অনুভব হয়, সেটা হয়তো যারা হারিয়ে ফেলেছে, যারা হারাতে চলেছে, তারাই ফিলগুলো বুঝতে পারো। তো যাই না কেন, দেখবো 4টি কী কাজ আমাদেরও শোনা উচিত, আমাদের পরবর্তীকালে সুবিধা হবে যদি আমাকে মনটাকে নিজেকে বোঝাতে চেষ্টা করি। তো যাই না কেন দেখবো, আর মেইন ভিডিও তোমার ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে, ওখান থেকে তোমার চেক আউট করতে পারো। তো চলো গাইস, আজকে ভিডিওটি শুরু করা যাক। কোনো ব্যক্তি সজ্ঞানে স্বইচ্ছায় দুঃখী হতে চায় না। সবাই একটা জিনিস চায়, সেটার নাম সুখ, সেটার নাম শান্তি। ঠিক? আরেকটু জোরে। পৃথিবীর কোনো মানুষ অসম্মানী জীবন চায় না। সবাই চায় আপন আপন জায়গা থেকে একটু সম্মানে বাঁচে। প্রত্যেকটা পয়েন্ট একটু মনের কান দিয়ে শোনার পর একটু নোট করার চেষ্টা করবেন। আমরা কেউ দুঃখী হতে চাই না, সুখী হতে চাই। অসম্মানিত হতে চাই না, সম্মানিত হতে চাই। ঠিক না? এবার আপনি আপনার জানা মতে অন্যের জীবনের দিকে চোখপাত না করে নিজের জীবনকে একটু অ্যানালাইসিস করে দেখেন, এই পর্যন্ত আমরা যতটুক জীবন অতিবাহিত করেছি, কতটুক সম্মানে ছিলাম, কতটুক সুখে ছিলাম। টোটাল হিসাব টান দিলে আমরা কিন্তু কেউ সুখে নাই। কথা বলেন। কিন্তু এই পর্যন্ত যারা যেটাই করছি, সুখ পাওয়ার আশাই করেছি। কথা বলতে হবে, কথা বলতে হবে। সুখের তালাশে ছিলাম, সুখ কেউ পাইনি, কিন্তু ওইটাই করেছিলাম যেটাতে সুখ পাবো মনে হয়েছিল। অনেকে তো সুখ পাওয়ার জন্য প্রেম জগত নির্দিষ্ট সময়ের পরে সাকা খাইয়া বাঁকা হইয়া যায়। আছে না, আছে না? মনোযোগ দিবেন। নিজে বাঁচলে বাপের নাম, এই একটা কথা। নিজের ভালো পাগলও বুঝে, এই দুইটা কথা চট্টগ্রামের সবচেয়ে বড় প্রচলিত কথা। নিজে বাঁচলে মানুষ নাই ভালো, রোহিঙ্গা ঢুকে গিয়ে ভাঙলার তার কেন তো রহন। নিজে বাঁচলে বাপের নাম, এটা আমরাও বলি। বল, নিজের ভালো পাগলও বুঝে, এই দুইটা কথায় কেউ কখনো বিরোধিতা করতে পারবে না। এবার নিজের জীবনকে অ্যানালাইসিস করে দেখেন, আপ টু বটম, ডাইনে টু বামে, সব দিকে আমরা সুখের আশাই করেছি, দুঃখটাই পেয়েছি। সম্মানের আশাই করেছি, অসম্মানটাই পেয়েছি। লাভের আশা করেছি, লসটাই পেয়েছি। টোটাল জীবনের অঙ্ক টান দিলে সবাই, পরকালের হিসাব বাতেই দিলাম, দুনিয়াতে আমরা সবাই কিন্তু বাপ দেখাই সবাই আমরা হিরো। এজন্য আমাদের তো যে জামাইয়ে ঘর ভিতর বউর হাসে মাইর হাই, এতে ঘর তো বাইরে এরকে মাইর হা দিয়ে দেখা না, নাকি বুক ফুলে চলে দেয়। শুনো আমাদের তো এটা কি হবে না, আর বউ আর বাচ্চি বলবে কখনো? বাস্তবতা এটা। একদম। বউ কথা শুনে না, সমাজের সামনে বললো তো নাক কাটা। আপনি যদি, আমি শুধু এতটুকু বোঝাতে চাচ্ছি, আমাদের জীবনটা একদম সীমিত। অর্ধেক হায়াত কিন্তু শেষ। এক সময় মানুষ 60, 65, 70 বছর অতিবাহিত হওয়ার পরে মৃত্যু হতো। ইদানিংকালে দেখা যায় 40, 45-এ সবাই চলে যাচ্ছে। আল্লাহর ওয়াস্তে সবার কাছে আমার অনুরোধ, যা গিয়েছে তো তা গিয়েছে, আর ফিরে আনার সুযোগ নেই। অন্তত আপনার হাতে যতটুকু বাকি সময় সামনে আছে, এটাকে একটু কাজে লাগাতে পারেন কিনা দেখেন না। জীবন একটু ব্রেক লাগান না। নিজের মতো চলে তো দেখেছি, দিন শেষে কিচ্ছুই পাই নাই। আর যেই মা বাবা সন্তানদের ভবিষ্যৎ সাজাই দেওয়ার জন্য নিজেদের জীবন পর্যন্ত শেষ করে দিয়েছে,
শেষ পর্যন্ত দেখা যায় সেই সন্তানরাই মা বাবার মুখে চুনকালি মেখে দেয়। এক সময় দেখা যায় এই সন্তানরাই মা বাবাকে কবরে জায়গা দিচ্ছে না, লাশটাকে ঘরের বাহিরে ফেলে রেখে টাকা সম্পত্তির ভাগ বটারা করছে। একটু একটু সজাগ, একটু সজাগ, একটু সজাগ হন প্লিজ। জীবনের গাড়িতে একটু ব্রেক লাগান। আপনি পারবেন। আপনার কাছে যতটুকু কঠিন মনে হচ্ছে বিষয়টা তত কঠিন নয়। পারবেন, আপনি পারবেন। শুধু পারার জন্য কৌশলটা জানা থাকা লাগবে। সুবহানাল্লাহ বলেন, আরেকটু জোরে বলেন, আরেকটু জোরে বলেন। এবার বলেন, মানুষের জীবনের চাওয়ার মধ্যে একটা সুখ আছে না নাই? শান্তি আছে না নাই? সম্মান আছে না নাই? রিজিক আছে না নাই? শরীরের সুস্থতা আছে না নাই? ঘরের শান্তি আছে না নাই? পরিবারের সুখ আছে না নাই? অর্থনৈতিক সচ্ছলতা আছে না নাই? জ্ঞানের দরকার আছে না নাই? এবার ইমানদার ভাইয়ারা ইমানে আওয়াজটুকু লাগিয়ে বলেন, আপনার এই জীবনের, আমার এই জীবনের সমস্ত যা চাহিদা সব পূরণ করে দিতে পারেন কে? আরেকটু জোরে বলেন, কে? কাহিনী তো শেষ। যিনি পারেন ওনার সাথে সম্পর্কটা লাগাই ফেললেই। জোরসে কাহো না ইয়ার সুবহানাল্লাহ। যিনি পারেন ওনার সাথে সম্পর্কটা লাগাই ফেললে তো আপনার সব চাহিদা পূরণ হয়ে যায়। এবার ভুলটা কে করলো, কারা করলো, কেমনে করলো? অন্যের দিকে আঙ্গুল না তুলে যদি নিজের দিকে তাকান, দেখবেন ভুলটা আমরাই করেছি। যেখানে সম্পর্ক লাগানোর সেখানে লাগাইনি, যেখানে ধোঁকা মিলেছে সেখানে সম্পর্ক লাগিয়েছি। যে স্মরণ করে তাকে স্মরণ করতে ভুলে গিয়েছি, আর যে 2 দিন পরে 3 দিন পরে বেওয়াফি করে তাদেরকে আমরা মনে রেখেছি। যে আমাকে বিনা চাওয়াতে অনেক কিছু দেয় তাকে আমরা স্মরণ করি নাই, আর যে স্বার্থ ছাড়া কিছুই বলে না, হ্যালো পর্যন্ত বলে না, তার জন্য আমরা অনেক কিছু করেছি। আমি এই কথা বলার মূল কারণ হচ্ছে, মাইকের আওয়াজ এই মুহূর্তে যতটুকু যাচ্ছে, নিজের ভালো তো আপনি নিজেরটা বুঝেন, অন্যের ভালোর কথা বাদ দেন, নিজেরটা তো নিজে বুঝেন। যদি নিজেরটা নিজে বুঝে থাকেন তাহলে একটাই কথা বলবো, রবের সাথে অন্তর থেকে মহাব্বতের সম্পর্ক জোড়া লাগানো ছাড়া দ্বিতীয় কোনো উপায় কোনো বুদ্ধিমানের জন্য নাই। আপনার জন্য এই দুনিয়ার জগৎ শেষ জগৎ নয়। মনে রাখবেন, এই মানুষের জন্য দুনিয়ার জগৎ হচ্ছে সাময়িক জগৎ, কবরের জগৎ হচ্ছে, হাসরের জগৎ হচ্ছে অনন্তকালের জগৎ। যেহেতু আমাদের জন্য জীবন দুইটা, একটা দুনিয়ার জীবন, একটা পরকালীন জীবন। এই 2 জীবনে আমাদেরকে শান্তি দিতে পারেন কে? ওনাকে লাগবে। এছাড়া দ্বিতীয় কোনো উপায় নাই, নাই, নাই। যতই যা কিছু বলেন, নাই। কে? জোরে বলতে হবে, কে? এবার আপনার মনের প্রশ্ন, যে গুনাহ করছি আমি, সম্পর্কটা লাগাবো তো লাগাবো কিভাবে? কারণ আমি যতই গুনাহ করেছি রব থেকে দূরে সরে গিয়েছি। যুবক ভাইরা, আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন? একটু রিপ্লাই দিবেন আমাকে। আমাদের জীবনের সবচাইতে দুঃখের বড় কারণ কি জানেন? আমরা সুখদাতা থেকে দূরে সরে গেছি। পয়েন্ট একটু বুঝবেন। আমাদের জীবনের সবচাইতে অশান্তির মূল কারণ হচ্ছে আমরা সুখদাতা থেকে অনেক দূরে সরে গেছি। আর যারা সুখদাতার কাছে ছিল তারা আগুনের মধ্যে পড়েও ইব্রাহিম নবীর মতো মুস্কি মুস্কি হাসতে জেনেছে। সুবহানাল্লাহ। যারা সুখদাতার কাছে ছিল তারা আইয়ুব নবীর মতো সারা শরীরের রোগ নিয়ে মুস্কি মুস্কি হাসি মুখের মধ্যে রেখেছে। যারা সুখদাতার কাছে ছিল তারা নূহ আলাইহিস সালামের জীবনী থেকে পাওয়া যায় প্লাবনের মধ্য থেকেও চিন্তা মুক্ত থেকেছে। যারা সুখদাতার কাছে ছিল তারা ইমাম হুসাইন কারবালার ময়দানের মধ্যে প্রশান্তি নিয়ে নামাজ আদায় করতে দাঁড়িয়ে গিয়েছে। এই সমস্ত বাস্তবতা এমন জিনিস, মানতে না চাইলেও এগুলো বাস্তব। কেন জোর হন না? মানতে না চাইলেও বাস্তব। এবার আসেন একটা কথা বলি, কিছু বাস্তবতা আছে মেনে নেওয়াটাই বুদ্ধিমানের কাজ। ঠিক কথা। যেমন আজরাইল এসে জান কবজ করে নিয়ে যাবে, নমানিল আইব। জান্নাত আরা বেগুন তো আয় না তোয়াই। আচ্ছা জান্নাতি এনকি জীবিত তাইলে ভাই জীবনে মরলে ওই জন্য মাতার তো মরণ ছাড়া জান্নাত কেউ পাইব না, ও মাতো না পাইব না। এখন আই যদি আর বদ্দাক্কল তুমি হুজুর করে ভাই ফেরেশতা চাইবে না, হদে চাইউন তা বাজে ফেরেশতারা চাইবেলে বসছ কাহাতে আজরাইল সনা হদিতেরে চাইতেন না, ফেরেশতা চাইবেলে রাজি আছে।
না আজরাইলেরও চাইতুন তা আজরাইলে কি হদ্দে না আইতে ফেরেশতা ঠিক আছে কিন্তু ইতারা চাইতেন না জিবরাইলেরও চাইুন বলছে জান কবজ কিন্তু বাস্তবতা কি যতক্ষণ আপনার সাথে আজরাইলের মুলাকাত হবে না ততক্ষণ আপনি জান্নাতের রাস্তায় যেতে পারবেন না কারণ জান্নাতের রাস্তার শুরুটা পতন মোচন করে যে ফেরেশতা তার নাম আজরাইল শেষ কিছু শুরু আচ্ছা এবার মন চাক না চাক আজরাইলের দেখা পেতে হবে কি হবে না একটু জোরে বলেন হবে কি হবে না ইচ্ছা করলো সাক্ষাৎ করতে হবে ইচ্ছা না করলো সাক্ষাৎ করতে হবে তাহলে বাধ্য হয়ে যেহেতু সাক্ষাৎ করতে হবে আসেন না প্রেমের জগৎটাকে একটু শক্তি করি যেন আজরাইলের সাথে সাক্ষাৎটা আমাদের জন্য ভয়ের কারণ না হয় বরং আনন্দের কারণ হয় যে দুই একজন আমাকে ভালোবাসেন এবং জীবনটাকে সাকসেস করতে চান আমি আপনাদের উদ্দেশ্যে একটা ফর্মুলা বলার চেষ্টা করব দুনিয়া জেলখানা দুনিয়ার থেকে আসামি অ্যারেস্ট হয়ে কোথায় যাচ্ছে জেলখানায় এখন জেলখানায় যে আছে তার জন্য আনন্দ কি ইস আমি যদি জেলখানার থেকে ছাড়া পেয়ে যাই মহা আনন্দ হ্যাঁ সত্যি আমি যদি যেদিন জেলখানা থেকে মুক্তি পাবো এদিনই আমার জন্য সবচেয়ে বড় আনন্দ সত্যি কথা কারণ এই জেলখানার বন্দি জীবন আর আমার কাছে ভালো তাহলে দুনিয়ার কাছে একটা ঘর হচ্ছে জেলখানা এই জেলখানা থেকে মুক্তিটা যেমন আনন্দদায়ক রাসূল বলছেন এই দুনিয়া হচ্ছে মুমিনদের জন্য জেলখানা পয়েন্টটা বুঝবেন রাসূলের হাদিস রাসূল বলছেন এই দুনিয়া হচ্ছে আমার মুমিন উম্মতের জন্য জেলখানা তো জেলখানা থেকে মুক্তি হওয়া তো আনন্দের বিষয় তো দুনিয়ার থেকে মুক্তি হয়ে কোথায় যায় বলে যে পরকালে সেজন্য রাসূল বলে যারা মুমিন হবে তাদের জন্য এই দুনিয়ার থেকে চলে যাওয়া মৃত্যুটা কষ্টদায়ক নয় বরং আনন্দদায়ক হয়ে যায় বলেন সুবহানাল্লাহ কারণ তারা তাদের রবের কাছে যাচ্ছে যেখানে যাওয়ার কথা ছিল তারা তাদের রবের দিকে যাচ্ছে যেখান থেকে তারা এসেছে আজকে একটা কথা মনে রাখবেন ইসলামকে যদি আমরা বুঝার মতো বুঝতে পারি নেওয়ার মতো নিতে জানি মানার মতো মানতে পারি পরকালীন লাভ তো আমাদের হবেই হবে দুনিয়াতেও মহা লাভ আমাদের জন্য এই ইসলামের ভিতরে আছে আর কেন জোর হবেন না সুবহানাল্লাহ কেন কষ্ট না পাই নো ভাই ইসলাম মানের বুঝে ওমা এটারা তো ওয়াইজ গরি ফেলার ও আব্বু ওই মিটিং কেন বাংলান চাই কি সুন্দর করে গোল করে বসিয়েছ না বার্মা বিষয়ে আলোচনা করার ফানলাম একবার বলেন মারহাবা নাই বে সিডিং আওয়াজ ন ইবে রোহিঙ্গার আওয়াজ হইতে সিডিং গইলে আওয়াজ দাও রোহিঙ্গা গইলে চুপ করিতা হোক চাই সিডিং আওয়াজ একবার হ মারহাবা আর কেন জোর হন আমার হাবা আল্লাহ বেগুনোর হাজিরি কবুল করক আল্লাহ আর বেগুনোর ক্ষমা করক অবদ্দা এই দুনিয়াতুন যাইবার আগে সুখ সন না শান্তি সন সন না বাজি সুখ সন না এবার সুখ দিতে তারে দেখো না এবার আল্লাহ কি হসন হুয়াল্লাযী আনজালাস সাকিনাতা ফি কুলুবিল মুমিনিন আমি আল্লাহ সুখদাতা কিন্তু যারে তারে দিতেন না আই সুখদাতা যাকে তাকে দিন কিন্তু যারে তারে দিতেন না ও আল্লাহ হারে দিবা ফি কুলুবিল মুমিনিন যারা মুমিন হইব ইতারার অন্তরতায় শান্তি দিম এবার অন যদি শান্তি নফন অনর মনর অনফস্ন করন সহ্য করণের দরহার কেন জোর হন না সহ্য করণের দরহার তবে আয় একখান এই জীবনত একখান হতা বুঝিবা আজি এনলদি দুনিয়া তার সিধে একবার যাইমবুদ একবার আর আইবার কোনো সুযোগ নাই তো যেহেতু এন্ডা আইবার আর কোনো সুযোগ নাই এন্ডে জিন আল্লাহ নিয়ামত দিন নলইতাম কাবা আজি কি রবা আল্লাহ আম গাছ দিই না দে তা আম নহয়তাম কা মানে বুঝলি কিছু আল্লাহ না আমি নার আল্লাহ বানাই দেন না নহয়তাম কিল্লে জামো হাইম আমো হাইম হাট্টলা হাইম বেগিন হাইম আল্লাহ আর আল্লাহ বানাই দে এবার ইন বানানোর পর আল্লাহ দনের পর কেউ যদি হাইন না পারে এইটার মতো বড় ফর হইলে আর আছে না এটা লাইন হইতেও বাজে কিনা সজাগ পারিবেন ইনশাআল্লাহ এবার আইন কোরআন বুঝিবনের দরকার আছে না ইসলাম বুঝানোর দরকার আছে না আল্লাহ আর বেগুনের ইসলাম বুঝিবে তৌফিক দান করুন আই হতান কিল্লে ইউতুন শুরু করছি একখানা বাদে যাইলে ওনারা বুঝিতে পারিবেন
এই পৃথিবীর মধ্যে দিন দিন এখন সুইসাইড হম্মি না বাজ্যে আর কেন জোর হন না সুইসাইড বাজ্যে দেন না ও তো 10 কান হারানোর 1 কান হারানোর নাম বলতে ডিপ্রেশন কি ডিপ্রেশন টেনশন চিন্তাই নেরি দুশ্চিন্তা হদেই নেরি ওই বেরি আর হদুনো তো ইন হমাই বেলাই আছে না আর দি বদ্দা ক্যাঙ্গর দে হদ টেনশন হমাই দি অনার এলাকার নাই ফানলার কেন যে টেনশন হমাই বেলিবে দরিয়ে রাসারি ন পারে শেষ পর্যন্ত দুয়ার তো নিয়ে 2 প্যাকেট তো নিয়ে 10 প্যাকেট চলার দে আছে না নাই কিন্তু যারা মুমিন হবু ইতারা তো নিবে লাগতো না যারা মুমিন হবু ইতারা তো নয় ইচ্ছা খাইয়ে গানি নুনম ভরতো না যারা মুমিন হবু ইতারা তো নিন টানম ভরতো না ইতারা শুধু রবের দরবারে দুঃখ সিজদা দিলে কাফি আর কেন জোর হন না ওয়াসজুদু আল্লাহ দরবারে সিজদা দে ওয়াক্তারিব এবং আর হাসে চলি আই আর যে আর হাসে আই এটা তো দুঃখ না তা এটা তো শান্তি দায় দে ডর করে হন সুবহান আর কেন জোর হন সুবহানাল্লাহ হৃদয়ের জানালাটা খুলে দাও না হৃদয়ের জানালাটা খুলে দাও না প্রভুর প্রেমে মন সাড়া দাও না বান্দা প্রভুর প্রেমে মন সাড়া উচ্চ আওয়াজ একবার হন মারহাবা অসাধারণ বাহ, মানে বাহ, বাহ। আজকে যে পড়ে গেল হেডফোন আজকে যে এত হাততালি দিয়েছি মানে আমরা হাততালি কখন দিই যখন মানে কথাটা ওপরে চলে যায় মাথার একদম। ওপরে চলে যায় মাথার মধ্যে ঢুকে যায় তখনই মানে মানে উঁচু লেভেলের কথা হ্যাঁ, যাকে হ্যাঁ, বলে, হ্যাঁ, তখনই কিন্তু এমনি কথা বলতে বলতে প্রথমে আস্তে আস্তে এমন Crazy পয়েন্টে হয়, চলে যায় যে ক্রেজ একেবারে মাথার উপর একদম টপ সত্যি এমনই একদম। প্রথমে ইমোশন মানে- করতে করতে কোন লেভেলে আস্তে মানে আস্তে 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 শুরু করে একবারে ঝটকা দেয় না খুব সুন্দর লাগে বেশ আস্তে আস্তে ভালো। কথা বল মানে কথার কন্টেন্ট মানে কথার যে ভাবটা সেই মানে মানুষকে সত্যি কথা। বোঝানোর একটা প্রক্রিয়া সেটা কিন্তু অসাধারণ মানে জাস্ট চুম্মা যাকে বলে একদম তো খুব সুন্দর লাগে হুজুরকে খুব কথাবার্তা গুলো মানে ভালো কন্টিনিউ কত সময় ধরে একটা মানুষ এক জায়গায় বসে ভিডিও দেখতে হ্যাঁ, পারে সত্যি। সেই জিনিসগুলো আমাদের কিন্তু পা পড়ে আর মেলতে পারি না তাও কিন্তু কন্টিনিউ দেখে যাই হ্যাঁ। এমন পরিস্থিতি হয়ে যায় যে ভিডিও স্টপ করতে ইচ্ছাই করে না হ্যাঁ তো খুব খুব সুন্দর সুন্দর হুজুর একদম। ওয়াজ মাহফিল ভিডিও মানে খুব ভালো অনেক লাগে ভালো আমাদের লাগে। কাছে ভালো লাগে তোমাদের কাছে একটা কেমন লাগে শান্তি লাগে, হ্যাঁ, শান্তি। তোমাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টে কমেন্টে জানিয়ে দিও আর জানাবে। কোন হুজুর ভিডিও তোমরা দেখতে চাও সেটাও সেটা কমেন্টে কমেন্টে জানিয়ে দিও তো চলো গাইস নতুন একটা ফ্রেশ ভিডিওতে দেখা হবে Bye বাই বাই bye.